হয়তো সকালে যদি হয়ে যায় তখন ধরেন আমরা তখন গাড়িতে থাকি বা যানবাহনে থাকি। আবার যদি ধরেন কাজের মধ্যে হয়ে থাকে, হসপিটাল ডিউটিতে আমরা থাকি, তখন অনেক ঝুঁকি থাকে যে হসপিটালের মধ্যে আমরা এখন রুগীদের কি হবে আর আমাদের কি হবে। ভূমিকম্প তো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এটা যে কোনো সময় হইতে পারে, সমস্যা নেই, কিন্তু আজকেরটা আমরা টের পাই না। পরিবার পরিজন নিয়ে ঘুমের মধ্যে হঠাৎ করে ভূমিকম্প হইলে তো অবশ্যই এটা একটা আতঙ্কের সৃষ্টি হয়। সিলেট তো মনে হয় ধরেন আমরা কখনো কখনো ঘুমের মধ্যে থাকি, কখনো কাজের মধ্যে থাকি, মানে ভূমিকম্প তো দেখা যাচ্ছে যে যে কোনো সময়ই হয়ে যায়। যে হারে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে সেই হারে আসলে সিলেটবাসী একটা অ্যালার্মিং সিচুয়েশনে আছে। প্রত্যেক সময় দেখা যায় ভূমিকম্প হলে বিশেষজ্ঞরা বলেন সিলেট একটা রেড জোনে আছে। তো রেড জোনগুলা কিভাবে, আমরা তো অবশ্যই রেড জোনে আছি, এটা তো আর প্রাকৃতিক একটা দুর্যোগ, এটা মোকাবেলা করতে হইলে আমাদের পরিবেশ মন্ত্রণালয় এটা একটু ভালো করে দেখা উচিত, আর দুর্যোগপূর্ণ মোকাবেলার জন্য সচেতনতা বৃদ্ধি করা উচিত। সিলেটে এই বছর বলতে 2025 সালের লাস্টের দিকে এবং 26 সালের শুরুতেই বেশ কয়েকবার ভূমিকম্পের দেখা গিয়েছে, যেটা সিলেটবাসীকে আতঙ্কিত করেছে, আসলেই আতঙ্কিত করেছে। বারবার ভূমিকম্প হওয়ার ফলে তো আতঙ্ক থাকেই মানুষের। ঘুমের মধ্যে হঠাৎ যদি কোনো একটা ভূমিকম্প হয়ে ওঠে, কী করবে কী করবে না মানুষ বুঝেই তো উঠতে পারে না। সুতরাং এই জন্য আমাদের পরিবেশবিদদের প্লাস বিশ্ব যে এটার সুরক্ষা যারা দেয় তাদের পরামর্শ নিয়ে কি করা যায় সেটা আমার মতে করা উচিত, বিশেষ করে সিলেট অঞ্চলের জন্য। বা আমাদের ডিসি মহোদয় সরোয়ার আলম সাহেব অনেক কাজ করতেছেন, তাইলে এইটা নিয়ে যদি উনি একটা ভালো কাজ উদ্যোগ নেন যে ভূমিকম্প তো হবে কিন্তু ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায়, আর এইটা নিয়ে কোনো চিন্তা ভাবনা বা গণসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।